আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালাই চপের রেসিপি। তো এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। মানে আমি ১ লিটার দুধ নিয়েছি। তোমরা চাইলে কম বেশি নিতে পারো। তো এখানে ১ লিটার দুধ নিয়ে এটাকে আমি দুধটাকে ছানা করে নিব ভিনেগার দিয়ে। তোমরা চাইলে লেবু অথবা পেঁপে দিয়েও ছানা করে নিতে পারো। লেবু দিলেও দুধটা ফেটে যায়। আবার পেঁপে দিলেও দুধটা ফেটে যায়। কিন্তু আমার কাছে লেবুটা ছিল না, পেঁপেও ছিল না। এর জন্য আমি ভিনেগার দিয়েছি। তো এখানে আমি ভিনেগার ২ মুখা নিয়ে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। তারপর ভিনেগারটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে ভিনেগার দিয়ে দিলাম। এই যে দেখো দুধটা ফেটে গিয়েছে। তারপর এই দুধটাকে খুবই ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সেটার মধ্যে একটা কাপড় ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি, মানে পরিষ্কার কাপড়। আর তোমরা চাইলে সাদা কাপড় নিতে পারো, কারণ অন্য কাপড়ে রং ওঠার সম্ভাবনা থাকে। আমারটাও কিন্তু হালকা হালকা রং উঠেছিল। তারপর একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম, যাতে জমাট বেঁধে না যায়। তাহলে ঠান্ডা পানি দিয়ে একটু না ধুলে জমাট বেঁধে যায়, মানে শক্ত হয়ে যায়। তো তারপর এখানে আমি একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা তোমরাই বুঝবা, মানে যে যেরকম খায়। তারপর আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। তারপর পরিমাণ ১ চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নিব। এটাকে ভালোভাবে মথে নেওয়ার পর তারপর আমি মিষ্টিগুলা বানিয়ে নিব। আর আমার এখানে ১ লিটারের একটু কমই ছিল দুধ। তো তারপরের জন্য কম ছানা হয়েছে। তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো। তো আমার এখানে ১০টা মিষ্টি হয়েছে। তারপর আমি একটা মিল্ক প্যান বসিয়ে দিলাম চুলাতে। এখানে আমি ১.৫ কাপ চিনি নিয়েছি আর ৩ কাপ পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তারপর এখানে হালকা হালকা ক্যারামেল তৈরি করে নেব, মানে এত গাঢ় করব না। তো এই তো আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বলকটা খুবই তাড়াতাড়ি আসে। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখো খুবই তাড়াতাড়ি আমার বলক চলে এসেছে। তো তারপর এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব একে একে। তো এই তো তারপর আমার মিষ্টি হয়ে গিয়েছে। আর আমার মিষ্টি একটু একটু ভেঙে গিয়েছিল, কেন এমন হলো বুঝলাম না। তো তারপর আর কি, তারপর মিল্ক প্যানে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি ১ লিটারই দুধ দিয়েছি। তারপর এখানে ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু ছানাটা মথে নেওয়ার সময়ও চিনি দিয়েছি, তারপর ক্যারামেল তৈরি করে নেওয়ার সময়ও চিনি দিয়েছি। এর জন্য আমি এখানে পরিমাণ মতোই চিনি দিয়েছিলাম, যাতে খুব বেশি মিষ্টি না হয়ে যায়। তো তারপরেই তো আমার দুধটা আমি ১ লিটার থেকে হাফ লিটার করে নিয়েছি। তারপর আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি, গরম দুধের মধ্যেই দিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব ভালোভাবে। এই তো আমি ১০টায় মিষ্টি হয়েছে সাজিয়ে নিয়েছি। তো তারপরে তো আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি ৫-৬ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর আমি একটু খেয়ে দেখলাম, খুবই টেস্ট হয়েছিল। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।